ভাই কি অবস্থা? আটেন বটেন। ভালো ভাই, ভালো আছেন? কি অবস্থা? অনেকদিন পরে দেখা হইলো কি? আরে ভাই, কি তো দুঃখের কথা। বাসায় গেলে একটু শান্তি পাই না, বুঝছেন? শান্তি পাই না এই কারণেই, বাসায় গেলে এই যে মার মুখ কালা, ঠিক আছে, বউর মুখ কালা। বউর যদি জিজ্ঞাসা করি, কি হয়েছে রে, মাল্লা তোর কি হয়েছে, ঠিক আছে, এখন বউ কয় আমি কিছু করতে পারবো না, তোমার মায়ের যা জিগাও, ঠিক আছে, মায়ের যদি জিগায় মা তোমার কি হয়েছে, আমি কিছু করতে পারবো না, তোর বউর যা জিগা। ওর কাছে একবার দুইবার গেলে বউ চাইতে যায়, চাইতে দিয়া বলে হয়তো তোর মারে নিয়ে থাকবি, না তুই আমার নিয়ে থাকবি। কোন ভাই আমি এখন কি করবো? আসলে ভাই এই সমস্যাটা তো আপনার একার না, বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, বউ শাশুড়ির মধ্যে ঝগড়াঝাড়ি এগুলা লাইগাই আছে। তারপর একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার মা বাবা যতই বৃদ্ধ হোক আর যতই গরিব হোক, তাদের কিন্তু ফালাই দিতে পারবেন না। কারণ এই মা বাবাই আপনার যখন কেউ ছিল না, তখন কিন্তু তারাই আপনার আপন ছিল, আপনাকে লালন পালন করছে, আপনাকে ভরণ পোষণ দিচ্ছে। আজকে দুদিনে বউ পাইয়া মা বাবার সাথে আপনি তো খারাপ আচরণ করতে পারবেন না। কারণ আপনার জন্য কেউ কাঁদুক আর না কাঁদুক, আপনার একটা বিপদ আপদ আসলে কিন্তু আপনার মা আগে দৌড়ে আসবে, মাই কান্না করবে। এই জন্য চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন। বউকেও বুঝাইতে হবে, মাকেও ভালোবাসতে হবে। এই যে এইটাই আমাদের নিজেদেরকে নিজেদের চিন্তাধারা করে সাংসারিক জীবনে সুখ শান্তি নিয়ে আসছে। তো ভাই তাহলে এখন আর কি করবো ভাই? দুইজনকে বুঝাই বলি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, দুইজনকে বুঝাবেন, দেখবেন ইনশাআল্লাহ সমস্যার সমাধান।